আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। আজ নোয়াখালীর বাসায় কথা কইয়ের, এটা শুনে কেউ হাসিয়েন না। কারণ আমার এক ভিউয়ার্স আপু আরে এই নোয়াখালীর বাসায় কথা কইবার লাই রিকোয়েস্ট করছেন। তো ওনার রিকোয়েস্টের কারণে ভাবলাম যে উনি অনেক 3-4 দিন হয়ে গেছে রিকোয়েস্ট করছেন, তো দেরি হয়ে যার ওনার এই রিকোয়েস্টটা। এই জন্য আজকে ভাবলাম যে আজকেই করি ফেলি আমার এই নোয়াখালীর বাসায় ব্লগটা। তো আর একটা রিকোয়েস্ট উনি করছেন ওই আপুটাই, যে মটরশুঁটি আমি কীভাবে ভাজি করছি লবণ দিয়ে, সেটাও একটু এই ব্লগে দেখাইতাম। তো আজ যার ব্লগের শেষে দিয়ে আমি সেটাও দিয়ে আমি মটরশুঁটি লবণ দিয়ে আমি কেনে ভাজি করছি। তো আশা করি আর ভিডিও আর ব্লগ আপনারা সবাই দেখবেন। আর যারা নোয়াখালী ফেনীর বা আশেপাশের লোক আছেন আর ভিডিও আর ব্লগ দেখেন, অবশ্যই আমি আশা করি আপনারা আরে সাপোর্ট দিয়ে যাবেন। কারণ নোয়াখালীর মানুষে যদি নোয়াখালীর মানুষের সাপোর্ট না দিয়ে যান তো দিবটা আর কে। আর যারা অন্য ডিস্ট্রিক্টের মানুষ তারা তো হয়তো আসবো আর নোয়াখালীর কথা শুনি টিটকারি করব বা খারাপ মন্তব্য করতে হারে আই জানি। কারণ আমরা বাজারে ঘাটে বাজে কিনে যাই, নোয়াখালীর নাম শুনলে নোয়াখালীর কথা শুনলে আন্নে বুঝি নোয়াখালীলে আন্নাও বাই কি নোয়াখালী নি একে করি টিটকারি করে হাসে কথা কয়। তো হিয়ার এর অন্য ডিস্ট্রিক্টেরা আঙ্গুরে সাপোর্ট না দিলেও আনেরা যারা নোয়াখালী ফেনীর আর ব্লগ দেখেন আরে অবশ্যই আনেরা সাপোর্ট দিয়ে যাবেন, এই আশায় আই করুম সবসময়। তো যারা নোয়াখালীর আছেন আরে কমেন্ট করি জানাইয়েন, এটা আমার রিকোয়েস্ট থাকবো আপনার কাছে, যে আনেরা ফেনী নোয়াখালীর মানুষ এই কথা শুনলে আত্মন আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, আজ আপনার সামনে ব্লগ নিয়ে আসছি হইলো দুপুরে আজ রান্ধির হালং শাক দি আলু দি আর মাছের কানকুন দি। তো সেটা জলদি চুয়াইছি, একটু তেলও দিছি জলের ভিতরে। তো মাছ আর আলু কষানির হরে আমি হালং শাকটা দিয়ে দিছি। আর একটা গ্লাস কাপ হবে এই মাছটা। তো এটারে আমি হলুদ মরিচ লবণ দিই ভাজি করি, একটু পেঁয়াজ তেলের ভিতরে দিয়ে দিছি ভালো করে, এগুলারে ভাজি তারপর আমি মাছের উপরে দিয়ে দিব, মানে দো পেঁয়াজি করু মারি মাছের। তো মাছের মাথাটা যেন ভালো করি হয় এই জন্য আমি ভালো করি এই পিঠ ওই পিঠ খাড়া করাই মাছের মাথাটারে ভাজি করি। কারণ মাছের মাথা একটু ভালো করে ভাজি না হলে ভিতরে কাঁচা থাকি যায়, খাইতে অনেক শখ লাগে। তো আর হাজব্যান্ডের আমি খাওয়ামো এই মাথাটা ইয়াল্লাই ভালো করে স্পেশাল করে ভাজি করি লইয়ে রাখি। কারণ জামাইরা যদি ভালো কয় স্বাদ হয়েছে কয়, আসলে বর্গ কাছে সবার কাছেই ভালো লাগে, সব বর্গ কাছে। তো যাই হোক আমি টমাটো দিয়ে দিছি, পেঁয়াজ গেলে একটু ভালো করে দিয়েছে পেঁয়াজ আর রসুন, অন দিদি এর হলুদ আর মরিচের গুঁড়ো। তো একটু জিরার গুঁড়ো দিয়ে দিই, কারণ জিরার গুঁড়ো দিলে একবার মাছের স্বাদটা অন্যরকম ওই যে একবার ভালো লাগে। এই বড়ো মাছ গেনিতে জিরার গুঁড়ো দিলে খুব গ্রান হয়, ভালো লাগে আত্মন হিয়াল্লায়। তো এইদিকে আর শাকও হয়ে গেছে প্রায়, এই যে মোটামুটি এগুলো জোশ হয়ে গেছে। তা আসলে মাইলার করে অনেক কাজই করতে হয় সারাদিনে। আর কত হয়েছে আমি তো বাসা পাল্টাবো আনেরা করে আগেও কইছি। তো ওই বাসা পাল্টাইতে যে কি ঝামেলা কি যে কষ্ট সেটা আন্নে করে আর কই লাভ নেবে, একে জানেন এই কি কষ্ট। তো আই আস্তে আস্তে একটু একটু করে, যেহেতু আজ 10 তারিখ হয়ে গেছে, 12 তারিখ পরের তো নাই বেশি করে কাজ এক রুম করে ধরা শুরু করুম। কারণ নইলে পরে একবারে বেশি হিবিজিবি হয়ে যাবে। আমরা হয়তো 20 তারিখের হরের তুন চাবি হামো, চাবি হইলে আস্তে আস্তে কিছু কিছু মাল নিই ওই বাসায় খালি যেহেতু আছে মাল নিয়ে রাখুম। তখন আর মাথাটা ভালো করে হয়ে গেছি, এর ভিতরে আমি কাঁচামরিচও কেঁচে দিয়ে কাটি দিয়ে দিছি, আপনারাও দেখছেন। তো কেঁচে দিয়ে আমি ধনিয়া হাতা কাঁচামরিচ এগুলো কাটি দিতে একদম খুব ভালো লাগে। কারণ ছুরি দিয়ে বটি দিয়ে কাটতে অনেক হাত বাম হাতে ডাইন হাতে লাগে যায়, তখন চোখে মুখে লাগে অনেক জ্বলে।
তো কেঁচি দি কাটলে সহজ হয়। যাই হোক আমি শাকটা নামালাইছি নামাই এখন আর এই যে পেঁয়াজ টমেটোর যে কষানি হিটার ভিতরে একটু পানি দিছি যেন পেঁয়াজ টমেটোগুলো আরও একটু নরম হয়ে যায়, নইলে মাছের দিলে বেশি শক্ত অবস্থায় দিয়ে দিলে মাছের ভিতরে পেঁয়াজগুলো একবারে খাই যায়, মানে চোখ ঘুরাই। তো ইয়াল্লা ভালো করে সফট করে যদি পেঁয়াজ টমেটো এগুলোকে দিই তাইলে এই মাছের ঝোলটা অনেক ঘন হয়, খাইতে স্বাদ লাগে। তো আমি এখন ডালি দিছি মাছের উপরে পেঁয়াজটা, কারণ যদি অন্য সেই পাতিলে পেঁয়াজটা করতাম, আর এই পাতিলে এই পাইপেনে তেল ছিল, এই কারণে কই তেলের ভিতরে পেঁয়াজ গেন বুনা করছি, বুনা করে মাছের ভিতরে ডালি দিছি। এটা একটা সহজ পদ্ধতি। আপনারা যারা নতুন গৃহিণী হয়েছেন বা নতুন রান্না শিখেন, এইভাবে যদি হেকমত করে কাম করেন তাইলে আপনাকে অনেক সহজ হয়ে যাবে, আর একটা পাতিল দোয়া লাগতো না। তাই দৈন্য হাতা দি মাছটা নামালাম, মাছ হয়ে গেছে। আজ আবার আর বাসুরের ছেলে তো আজকে 3-4 দিন আসছে, ও ব্যবসা করে চিটাং, তো বেড়াইতে আসছে আঙ্গুর কাছে। আজকে আবার দুপুরে একটু পরে আমার বাসুরও এই যে আসছে, বাসুর জাল বড় জাল, তো হেতা করলে হঠাৎ আসছে আঙ্গুর কই এগিয়ে আসলে লুকাই আসছে, আমরা যেন না জানি। তো যাই হোক টেবিলে দিছি, ভাত যা আনছি তা দিয়ে দিছি হেতারা খার। তো এখন চলি আইছি বিয়েলবেলা। এটা হলো বিয়েলবেলা, মটরশুঁটিগুলারে আমি চিলি লইয়ের আসরের আগ দিয়ে যান মাঝে হুতার আর হাজব্যান্ড নামাজ হইব দি খাই। তো এলা আমি উঠি যাইয়ের যেগুলা ছিলে হয়েছে এগুলারে আমি লই যাইয়ের। আর জামাইয়ে কয় যে একটু বাঙ্গি দিতাম মটরশুঁটিগুলো, তো এলা এই যে বাটিগুলারে লই যাইয়ের বাঙ্গি লমো একটু। আঙ্গো নোয়াখাইলা বাসায় বাঙ্গি কয়, এমনি তো ভাজি কয়। যাই হোক, যেহেতু আমার রিকোয়েস্ট করছে নোয়াখাইলা বাসায়, পুরাই নোয়াখাইলা বলতে হয়। আপনারা কেউ আসিয়েন না বা খারাপ কমেন্টও করি আমার লজ্জিত করিয়েন না। তাই আমার এই তাওয়ার ভিতরে এই ফাইভেনের ভিতরে এই মটরশুঁটি গুণ দিয়ে দিছি। এরপরে আমি একটু মটরশুঁটির পরিমাণে একটু বাড়তি লবণ দিয়ে দিছি, কারণ এই যে মটরশুঁটির থেকে পানি বাইরে ওই যে গায়ে লাগবে, এর পরেও কিন্তু লবণগুলো অনেকটা গায়ে লাগে না, সেগুলো যাওয়ার পরে যেটুকু লাগে সেটা যেন পরিমাণ মতো হয়, এই জন্যই লবণটা একটু বাড়তি দিছি। আপনারাও বাড়তি দিয়েন। এরপরে কিন্তু এই যে তাওয়া বা পাইপেনে কিন্তু বাড়তি লবণটা লাগিয়ে যাইব, কোনো অসুবিধা নেই, বেশি লবণ হইতো না। এই যে পানিগুলো আস্তে আস্তে বাইরের মটরশুঁটি থেকে, এগুলো কচির মটরশুঁটি। আর যদি যেগুলো বাতি মটরশুঁটি সেগুলো যদি বানতে চান, তো একটু লবণ পানি দিয়ে ভালো করে মটরশুঁটিরে ধুই, লবণ আর একটু পানি দিয়ে গুলি দিয়ে দিলে লবণের গায়ে মটরশুঁটির গায়ে লবণ লাগি যায়। তো আমি ভালো করি মচমচা করে ভাজি করি লইয়ের একটা খাই, বুঝি লইয়ে যে হয়েছে নি, তার একটু হইতে হইব, এই জন্য আমি আর কি এই যে আর মটরশুঁটি হয়ে গেছে, আমার আইলো যাইয়ের তাগো নামাজও হয়ে গেছে এই ফাঁকে দি, তো আইনলো যাইয়ের খাইব এই ফাঁকে দিয়ে। আর হাজব্যান্ডের কইছি তাইলে তুমিও ছিল, তো ও টিভি খবর দেখতেছে আর আমার জন্য আমারে কাজ করি হেল্প করতেছে, নবীর সুন্নত পালন করতেছে, আমার হেল্পও হইতেছে। যাই হোক একটু রস করলাম, কিছু মনে করিয়েন না। তো তারা সবাই বাইরে গেছে অফিসের কাজে বা কি কাজে। তো এই সুযোগে মাগরিবের নামাজ হই আইসি বিছনা চাদর অগল সব রুমের একটা একটা করে উঠাম ওই জন্য। তো ছেলে বই কি এডিট করে কার্টুনের, এরা তো কত কার্টুন দেখে আর এগুলো নিয়ে কি গবেষণা করে জানি না আসলে। তো যাই হোক হেরে কইলাম যে হইতে বয় হে উঠি গেছে হইতে বইব, হাঁকে দিই এই যে বিছনা চাদরগুলো উঠাই বিছনা করিয়ে লাম, কারণ কয়েকদিন হয়েছে প্রায় 10-12 দিন হয়ে গেছে বিছনা চাদর উঠাই ন উড়ামো করি সুযোগে হাইয়েন না, তো আজ উড়া লাইয়ের
আমি উঠাই ভালো করে তোষকটারে ফিটিয়ে লাগে, কারণ না ফিটলে তোষকে অনেক ধুলাবালি থাকে, এগুলো যদি বিছনার নিচে থাকে নাকে মুখে ঢুকে আসলে লাড়া ছাড়া। এই জন্য ভালো করে আমি সবসময় ফিটিয়ে লাই বিছনা হারিয়ে তোষকের। তো এই তো আমি তোষকরে ফিটি ফাড়ি চাদর বিছে আলাইছি, বালিশের কভার কোনরে ঢুকামু, ঢুকাই খাটের উপরে সুন্দর করে সাজাই দিমু। আসলে সুন্দর করে যদি বিছনাপত্র টাইট ফিট না থাকে আসলে ভালো লাগে না। যত কিছুই করি বিছনাপত্র এগুলো সুন্দর না হইলে ভালো লাগে না। যাই হোক, চাদরগুলারে নিজ উড়িতে রাখি দিয়ে কালকে বুয়া আইলে ধুইব। এই জন্য এই যে আর ছোটো হুত বসে বসে টিভি দেখে আর কি খার, এর নিচের কাছে পড়া হয়ে গেছে, বিকেল পুরা বিকেল পড়া হয়েছে। তো এখন বাচ্চার কালে এখন রাত্রের খানা খাইতেছে সবাই। উপর থেকে আমার বাইর বউ হাঁসের গোস্ত রান্না করছে, হাঁসের গোস্ত দিচ্ছে, মাছ সবজি, এই যে খিচুড়ি আছে, ভাত আছে, রুটি আছে, যে যেটা খাইতে চায়, মুরগির গোস্ত যে যেটা খাইতে চায় খার। তো জানি না আর ব্লগ আজ যা কীরকম হয়েছে, কেউ কিছু মনে করিয়েন না, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিয়েন। এখানে আর ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।